আমরা এখন আরু ভ্যালির উদ্দেশ্যে যাইতেছি। তো মেন পয়েন্ট থেকে আরু ভ্যালির দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার এবং অন্যান্য যে মেন টুরিস্ট স্পট যেটা দেখা যাচ্ছে আরু ভ্যালি আছে, চন্দনওয়ারি আছে, বেতাব ভ্যালি আছে এবং মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান। এই 4টা প্লেসই বেশিরভাগ টুরিস্টরা এখানে ঘুরে থাকে। তো বাইসারানের দূরত্ব হচ্ছে গিয়ে মেন যেখানে হোটেল থাকে সেখান থেকে 5 কিলোমিটার, আরু ভ্যালি 12 কিলোমিটার, বেতাব ভ্যালি 7 কিলোমিটার প্রায় এবং চন্দনওয়ারিটা একটু দূরে 15 কিলোমিটার। তো এখানে প্রচণ্ড বাতাস, যাই হোক, কিন্তু এখানকার রাস্তাগুলো অত্যাধিক সুন্দর এবং গাড়িতে আমরা যারা আছি আমার ভাই সহ আমরা যে উপভোগ করতেছি সেটা আসলেই খুবই সুন্দর বলা যায়। এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং যে সামাজিক পরিবেশ একটু আলাদা, এখানকার মানুষরাও বেশ পরিশ্রমী। তো আমরা চলে আসছি প্রায় আরু ভ্যালির কাছে। এটা হচ্ছে আরু ভ্যালি। তো আরু ভ্যালির ভিউটা এখানে না আসলে বোঝা সম্ভব না যে আরু ভ্যালি জায়গাটা কীরকম। এইটা এখন আরু ভ্যালির সিজন হইতেছে কি আপনার উইন্টার শেষ হয়ে প্রায় এখন বসন্তকাল চলতেছে কাশ্মীরে। তো কাশ্মীরের যে অন্যান্য জায়গার তুলনায় আরু ভ্যালির সৌন্দর্য অত্যাধিক বেশি। সাধারণত বেশিরভাগ টুরিস্টের ক্ষেত্রে দেখা যায় পেহেলগাঁওয়ে চলে আসার পরেই পেহেলগাঁওয়ের যে কোনো কাছে হোটেলে স্টে করে। তো আমরাও সেই ভুলটাই করছি। আমরা বেতাব ভ্যালি এবং অন্যান্য যে 3টা টুরিস্ট স্পট সেটা ঘোরার পরে আরু ভ্যালিতে যখন আসছি শেষের দিকে তখন বুঝতে পারছি যে এইখানকার সেই 3টার থেকে আরু ভ্যালি সৌন্দর্য অত্যাধিক বেশি। তো আমরা পেহেলগাঁওয়ে প্রথমেই হোটেলটা নিয়েছিলাম। তো পরবর্তীতে আরু ভ্যালিতে আসার পরে আমরা দেখতে পাই যে এইখানকার যে হোটেলগুলো সেইটা সাধারণত বিদেশি ফরেনাররা বেশি, আর এইখানের যে ভিউ সেটা পেহেলগাঁওয়ের অন্য কোথাও থেকে আসে কি না আমি জানি না, কিন্তু যে 5টা স্পটে আমরা গেছি সেখান থেকে আরু ভ্যালির যে সৌন্দর্য অন্য যে 4টা স্পটের সৌন্দর্য এক না, আরু ভ্যালির সৌন্দর্য অত্যাধিক বেশি। আর আমরা পরবর্তীতে বুঝতে পারছি যে আমরা যদি আরু ভ্যালিতে থাকতাম তো এটা সবচেয়ে ভালো হতো, কারণ আরু ভ্যালি পেহেলগাঁওয়ের যে মেন পয়েন্ট সিটি সেন্টার সেখান থেকে 12 কিলোমিটার দূর, শুধুমাত্র 20 মিনিটের গাড়ি রাস্তা চলে আসা যায়। এখানে এনাফ আরু ভ্যালিতে যথেষ্ট হোটেল রয়েছে, হোটেলগুলোও সেই ওই রকমই চিপই আছে, সেই ওইখানকার মতনই প্রাইস, কিন্তু এখানকার সৌন্দর্যটা ওইখান থেকে অনেক বেশি। যাই হোক, আমি সাজেস্ট করব যারা পেহেলগাঁওয়ে প্রথম আসেন, অনেকে এসে প্রথমে সিটি সেন্টারের কাছেই পেহেলগাঁও ঢুকতেই যে জায়গাটা ওইখানে হোটেল নিয়ে নেন, তারা অবশ্যই আরু ভ্যালিতে এসে হোটেল নিয়ে এইখানে 2 দিন থাকলেই আপনার পুরো কাশ্মীরে থাকার সমান এক্সপিরিয়েন্স হয়ে যাবে আশা করি। এইখানে এখন তো গ্রিন, চারপাশ গ্রিন দেখা যাচ্ছে, কিন্তু এখানকার লোকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি নভেম্বর এবং অক্টোবরের শেষে এইখানে যখন বরফ পড়া শুরু হয় এখানে একটা রূপ, এবং এখন যে বসন্তকাল চলতেছে কাশ্মীরে সেটা আরেকটা রূপ। যাই হোক, কাশ্মীর যে কাশ্মীর এটা আসলেই বোঝা যায় এটা কাশ্মীর। এখানে কয়েকটা আরু ভ্যালির হোটেল দেখা যাইতেছে। তো আমার ভিডিও যতটুকু সম্ভব করতে পারতেছে, প্রচণ্ড বাতাসের কারণে শব্দটাও ঠিক মতো আসতেছে না। যাই হোক, এখানে বেশ কয়েকটা প্রায় সুন্দরী দেখতে দেখা যাইতেছে যে হোটেল রয়েছে। বেশিরভাগ হোটেলে ডুপ্লেক্স মনে হয়, খাবার হোটেল আছে কিছু দেখা যাইতেছে, আমরা হয়তো আপনাদের দিয়ে দিব।
তো আমি বলবো যে আপনারা যারা আসেন অবশ্যই আরুভ্যালিতে থাকেন।